কেন? তাহলে তো তোমার সাথে তাহলে এতদিন যে মানে কি টাইম পাস করেছে? সো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাবা তামিম, তুমি ভালো আছো তো পাপ্পা? হ্যাঁ, কতটা ভালো আছো? তো যাই হোক, তুমি আচ্ছা মোবাইল দেখো। তো বন্ধুরা, এই ভিডিওটা করছি, আপনারা মানে দেখেছেন ভিডিওতে, এর আগের ভিডিওতে। তো এই বোনের বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দেব। তো কারণ এই বোনটা মানে এই বোনের আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি আমি আর শাহরুখ ভাই। তো আমি আর শাহরুখ ভাই যাচ্ছিলাম একটা কাকিমার বাড়িতে। তো যাওয়ার পথে ওই দুর্ঘটনাটা ঘটার পরে আমরা ওখানে যাই। তো গিয়ে দেখলাম যে বোন মানে বহুত মানে খারাপ চিন্তাভাবনা নিয়ে একটা নিজের জীবন নিজে শেষ করে দেওয়ার প্রোগ্রাম নিয়েছিল। তো যাই হোক, উপরওয়ালা অসীম কৃপায় আমরা এই বোনকে বাঁচিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, মূল কথা হচ্ছে কি যে এই বোন নিজে মুখে কিছু কথা বলবে, কি হয়েছে না হয়েছে সেই বৃত্তান্তগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো তারপরে আমি এই বোনকে নিয়ে যেটা করলে হয় সেটা আমি করে সলভ করে দেবো, সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি। তো এই বোনের মুখ থেকে প্রথমে আমি বায়ানগুলো শুনবো, তাই তো আমি। বাবা এদিকে এসো, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো, একটু এদিকে এখানে এসো, আমার কাছে এসো। তো বন্ধুরা, ও মোবাইল দেখছে। যাই হোক, তো বোনকে দুপুরের টাইমে নিয়ে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে কে কটা বাজে দেখি, 11টা, রাত 11টা বেজে গেছে। তো যাই হোক, বোনকে নিয়ে আমাদের বাড়িতে রেখে আমি আর শাহরুখ ভাই এক জায়গায় গিয়েছিলাম। যাই হোক, তো বন্ধুরা কিছু কথা এই বোনের মুখ থেকে শুনবো, তারপরে কিছু একটা ডিসাইড নেব যে কি করলে বেটার হবে বোনের জন্য। তো সেই বোনের জন্য কি করলে বেটার হবে সেই কাজটাই করব আমরা। তো বোনের মুখ থেকে কিছু বায়ান শুনবো, কি হয়েছে না হয়েছে সব কথাগুলো শুনবো, তারপরে করব। তো যাই হোক, আমার বোন আছে এখানে। তো যাই হোক, তো ওই বোনের কাছে থাকবে আপাতত আমার বোন আর এই বোন, দুটো বোন আমার। তো যাই হোক, কী হয়েছে শুনবো বোন। আচ্ছা, নির্ভরসায় মন খুলে তোমার কি হয়েছে না হয়েছে মানে সব ঘটনা আমাকে যদি ভাই মনে করে থাকো, তুমি আমার কাছে সব ঘটনাগুলো বলতে পারো। তো বন্ধুরা, বোনের চোখ মুখ দেখে বুঝতে পারছেন যে বোন কত কষ্টে মানে কত দুঃখে আছে। কারণ সেই মানে দুপুরে এনেছি, সেখান থেকে খেতে বলছি, কিছু খাইনি টোটালি, মানে প্রচণ্ড মন খারাপ করে আছে সেই থেকে বোন। কারণ যাই হোক, একটা গন্ডগোল হওয়ার পরে মানে এই কাঁদছো নাকি বোন? আমি কি বলছি, যদি আমাকে দাদা মনে করে থাকো তাহলে আমার কাছে সব কথা খুলে বলতে পারো, ঠিক আছে? কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমরা দেখছি, ঠিক আছে? সলভ করার চেষ্টা করবো, কারণ তোমার বয়স বেশি হয়নি, ঠিক আছে? তো আশা করছি তোমার ভালো পরিবার দেখে বিয়ে শাদী দেওয়া যাবে। হ্যাঁ, অনেক ভালো ভালো পরিবার আছে, অনেক ভালো সুন্দর সুন্দর ছেলে দেখতে আছে, তাদের সঙ্গে তোমার বিয়ে দেওয়া যাবে। যে এমন নয় যে তুমি মনে হয় একদম খুব রূপ সুন্দরী ছেলেকে পছন্দ করেছিলে যে তার সঙ্গে বিয়ে করতেই হবে, তা নয়। কিন্তু ভালোবেসেছিলে মন থেকে, হয়তো সেটা হতে পারে। তাই যাই হোক বোন, আমি কি বলছি, তোমার কি হয়েছে ঘটনা আগে শুনি, তারপরে কি করব না করবো সেটা ডিসিশন নিচ্ছি আমরা। তো কি হয়েছে তুমি একটু যদি ভাই বা দাদা মনে করে থাকো, তুমি সব কথা আমাকে খুলে বলতে পারো। কে? আচ্ছা, নাম কি? নাম বলতে অসুবিধা হচ্ছে? এবং নির্ভরসায় তুমি আমাকে বলতে পারো সব কথাগুলো। তুমি কান্না করছো কেন এভাবে? হ্যাঁ, বলো কি হয়েছে বলো। ছেলেটার নাম কি বলো? রামিজ। আচ্ছা বলো, বাড়ি কোথায়? কান্না করছো কেন তুমি? আমি তোমাকে বললাম তো, তুমি মন খুলে বলতে পারো। আমাকে যদি দাদা ভাবো তাহলে সেইভাবে আমাকে সব কথা শেয়ার করো, ঠিক আছে? কি হবে না হবে সেটা আমি দেখছি। কেন? তাহলে তো তোমার সাথে তাহলে এতদিন যে মানে কি টাইম পাস করেছে? তোমরা গরিব বলে সেই কারণে? তাহলে এতদিন যে তোমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আর আজ বিয়ে করবো বলে আর তুমি ঘর ছেড়ে চলে গেছো, সেই সময় অন্য জায়গায় বিয়ে করছে? তুমি ঘরটা ছাড়লে কেন? হ্যাঁ, কে বলেছে তোমার? মানে তোমার বাড়িতে মানা করার শর্তে ওর সঙ্গে প্রেম করেছো তুমি, আর ও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, দিয়ে আর আজ অন্য জায়গায় মানে ভালো পরিবার দেখে, মানে বড়লোক পরিবার দেখে বিয়ে করেছে, মানে বিয়ে করছে, মানে করবে, তাই তো?
কি অবস্থা, তা তোমার জীবন মানে এত তাড়াতাড়ি তুমি শেষ করে দিতে চাইছিলে? হ্যাঁ, এ বাবা, আর সব ঠিক হয়ে যাবে তাই বলে তুমি তোমার জীবনটা শেষ করে দিলে কি সব শেষ হয়ে যাবে? সব কি মিটে যাবে? শুধু শুধু সব সকলে সব জায়গায় ঠিক থাকবে, তোমার জীবনটাই থাকবে না? হ্যাঁ, কান্না করছো না, চোখে জল মোছো। আর তোমাকে বললাম তো খেতে, তুমি খাওনি কেন বলো তো? তো বন্ধুরা 16 বছর বয়স এই বোনটার। তো আপনারা মানে দেখে বলুন যে 16 বছর বয়স জাস্ট, তো 16 বছর বয়স কত আচ্ছা আচ্ছা বাড়ির ছেলেরা বিয়ে করার জন্য হয়ে আছে, মানে ভালো সুন্দর মেয়ে, গরিব হলে কি হয়েছে, কিন্তু দেখতে শুনতে তো ভালো। তো আশা করছি আমার অডিয়েন্সরা যারা দেখছে অবশ্যই মানে চাইলে অনেক ভালো ভালো জায়গায় মানে বিয়ে হয়ে যাবে তোমার বোন, বুঝলে? অসুবিধা কিছু নেই, কিন্তু হয়তো তুমি একটা জায়গায় ভালোবেসেছিলে, বুঝতে পারছি তোমার কথা, কিন্তু ভালোবাসার পরে সে যদি এরকম ধোকা দেয় তাহলে সেটা নিয়ে তুমি কিছু করতে পারবে কি? তো যাই হোক, সেই ছেলের ছবি দেখাতে পারে, মোবাইল ছিল তো তোমার কাছে, সেই মোবাইলটা কই? মোবাইলটা কই? ভেঙে গেছে? এটা কোথায়? কবে কেড়ে নিয়েছে? আচ্ছা, তাহলে তোমার সাথে কেরম ভাবে যোগাযোগ হয়েছে, তুমি ঘর ছেড়ে কেমন ভাবে ওর কাছে গিয়েছো? আমাকে ডেকেছিল। আমার দিকে তাকিয়ে বলো, কি বলছো? আমাকে ডেকেছিল, ডাকা পর ওইগুলো বললো, তারপর মানে মোবাইলটা কেড়ে নিয়েছে আর তুমি নিজের জীবন নিজে। আচ্ছা, ওই যে ফাঁকা জায়গা আছে, কেউ তো ওখানে নেই, তোমার সাহস কি করে হয়েছে তোমার ওই ওই যে জঙ্গল এলাকায় গিয়েছো তুমি একা? হ্যাঁ, আজ আমরা যদি না যেতাম কি হতো বলো তো? তোমার জীবনটা শেষ করে দিলে কি সব হয়ে যেত? তাহলে তুমি ওখানে গেলে ওইভাবে? এরকম ভুল কাজ করবে কি আর? যদি আমাকে দাদা ভেবে থাকো মন থেকে, যে ছেলেটা তোমার সাথে এরকম কাজ করেছে সেই ছেলেকে এখানে ডাক করাবো বা তার সঙ্গে মানে তার ফ্যামিলিতে যাব, গিয়ে কথা বলবো, ঠিক আছে? তুমি আমার সঙ্গে যেতে পারবে তো? আমার সঙ্গে যেতে পারো তো ওখানে? হ্যাঁ, কেন এরকম করেছে না করেছে তার বৃত্তান্ত সব কিছু জানবো। তার নাম্বার মনে আছে তো? হ্যাঁ, তার ফটো আছে, কিছু ফটো টটো আছে? তার ফটো কারো কাছে আছে? বান্ধবী টান্ধবীর কাছে আছে? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ফটোটা আমার দেখাবে আর নাম্বার দিয়ে আমি ফোন করবো। তো বন্ধুরা, আমি ওই দেখি ওই ছেলেটার সঙ্গে কন্ট্যাক্ট করবো, কন্ট্যাক্ট করে ডাক করাবো, কেন এমন কাজ করেছে সেই বৃত্তান্ত অবশ্যই জানাবো আমি। আর রোহান ভাই মোস্তাক বা সকল আমাদের যত মানে গ্রুপের যত ফ্রেন্ডসরা আছে, তো সকলকে বলেছি ফোনের মাধ্যমে, তো অবশ্যই ওরা আসছে, এসে বৃত্তান্ত জেনে আমরা কিছু একটা ডিসিশান নেব আমরা কয় বন্ধু মিলে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সঙ্গে থাকেন, সাপোর্ট করবেন, একটু দেখবেন এটা কি করলে ভালো হবে না হবে সেই সাজেস্ট আপনারা আমাদেরকে করবেন। আর বোন সেই দুপুরে এনেছি, সেই থেকে কিছু খায়নি বোন, এখন রাত 11:20 হয়ে গেছে বন্ধুরা, তো এখনও পর্যন্ত কিছু খায়নি বোন। তো খেতে বলছি, খাচ্ছে না, মন খারাপ করে বসে আছে। তো যাই হোক, আমার বোনের কাছে থাকবে, এখন একটা সলভ করছি, ততদিন আমার বোনের কাছে থাকবে। আমাদের বাড়িতে রেখে দিয়েছি, কারণ ওই বোনের বললাম যে তোমাদের বাড়িতে নিয়ে যাই, চলে যাচ্ছে না। তো যাই হোক, ওই ছেলের সঙ্গে কথাবার্তা বলবো, তারপরে এই বোনেদের বাড়িতে যাব, গিয়ে কিছু কথাবার্তা আলোচনা করবো বা কী হয়েছে না হয়েছে। বোন, কান্না করো না বোন। হ্যাঁ তামিম, তুমি খালি মোবাইল দেখে যাবে এরকম? হ্যাঁ, এদিকে এসো। তো যাই হোক, বোন এসেছে, এই নিচে লাবো দেখি, তুমি খালি কার্টুন দেখলে হবে? নিচে লাবো, তোমার খেলনাগুলো বের করো, তোমার বুটটা কই? বুটটা বের করো, বুটটা পায়ে দিয়ে যাবে না, জামা কিনতে যাবে না? তো বন্ধুরা, বোন এসেছে এই একটাই ড্রেসে, তো আমার বোন হচ্ছে ছোট। আচ্ছা দিচ্ছি, দেবো। আচ্ছা, তোমার বুটটা কই? বুটটা বের করো না। আচ্ছা দিচ্ছে না, দিচ্ছি, দেবো দাঁড়াও, ফোন দেখবে? আচ্ছা, তোমার বুটটা বের করে দেবো। তো আমার বোন হচ্ছে ছোট এই বোনের থেকে, তো ওর ড্রেসের গায়ে হবে না। যাই হোক, এই বোনের জন্য কিছু ড্রেস কিনে আনবো, এখন আমি তামিমকে নিয়ে বের হব, কিছু এই বোনের জন্য কেনাকাটা করে আনবো ড্রেস। তো বন্ধুরা, যাই হোক, এই বোনকে সাপোর্ট করবেন, এই বোনকে যেন ভালো জায়গায় মানে কিছু একটা ব্যবস্থা করতে পারি বোনকে নিয়ে। তো বন্ধুরা, কিছু বলার নেই, আমি এখন তামিমকে নিয়ে বেরোবো। বাবা, তুমি যাবে না? আচ্ছা বোন, তুমি তাহলে আমার বোনের কাছে থাকো। হ্যাঁ, মন খারাপ কাঁদছো কেন তুমি এভাবে? হ্যাঁ, তুমি কান্না করছো কেন? আমি তো বললাম আমি আছি তোমার পাশে, তারপরেও তুমি কান্না করছো।
বন্ধুরা বুঝতে পারছেন কি মানে মানে ভালোবাসা জিনিসটাই সম্পূর্ণ আলাদা। মন থেকে যদি কেউ কাউকে ভালোবাসে, সে গরিব হোক আর ধনী হোক, এটা কোনো ম্যাটার করে না, সে তার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু একটা ছেলে এত মানে ভালোবেসে যে সে মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আজ সে ছেড়ে চলে গেছে, তাই তো বোন? মানে কি তোমাকে বিয়ে করবো বলেছিল? বিয়ে করবে বলে কেন তোমার সাথে এমন করছে? বাড়ির চাপে করছে, না ও ভালো পরিবার দেখে ভালো মেয়ে পেয়েছে বলে? দেখেছে বড় লোক নাকি? কি অবস্থা। তো বন্ধুরা, ছেলেকে ডাকবো বা ছেলের সঙ্গে কথা বলবো কেন এই কাজটা করেছে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব আমরা কয় ফ্রেন্ড মিলে। তো অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন, আপডেট দেবো আমরা। কারণ একটা বোন নিজের জীবন শেষ করতে চেয়েছিল, সেইখান থেকে আমি আর শাহরুখ ভাই যাক ওপরওয়ালার অসীম কৃপায় আমরা ওই জায়গাটা পৌঁছে গেছি। পৌঁছে বোনকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছি আমাদের এখানে। তো বোনকে বোনেরদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যাইনি ওখানে। তো যাই হোক, যাওয়ার দরকার নেই, আমার বাড়িতে এনেছি, আমার বোন আছে, বোনের সঙ্গে থাকবে ও। আর যাই হোক, তো এখন এই বৃত্তান্তগুলো জানবো, কি হয়েছে না হয়েছে সব ঘটনা শুনবো, তারপরে কিছু একটা ব্যবস্থা করবো। আমার বোনের বয়সও বেশি হয়নি, 16 বছর জাস্ট বয়স, তাই তো? 16 বছর বয়স তো। আর নাম হচ্ছে কি মাসুমা, কি বললে? মাসুমা খাতুন। মাসুমা খাতুন। যাই হোক বন্ধুরা, তো আমি এখন এই বোনের কিছু একটা ব্যবস্থা করব, কি হয়েছে না হয়েছে বৃত্তান্ত। আমার বন্ধুগুলোরও ডেকেছি। তো আজকে রাত 11টা, 11:30 বেজে গেছে। আজকে আর আসবে না, ওদের বলেছি সব কথা ফোনের মাধ্যমে। তো কালকেরে আসবে, এলে কথাবার্তা আলোচনা করব, সব কথা আলোচনা করে ছেলেদের বাড়িতে ওখানে যাব, এরকম প্রোগ্রাম আছে, চিন্তাভাবনা আছে। তো আমরা একটু বসে আলোচনা করে তারপরে কি হবে না হবে সেই বৃত্তান্তগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এখন এই বোনের জন্য কিছু ড্রেস কিনতে যাচ্ছি, কারণ একটা ড্রেস এসেছে, তো ড্রেস তো চেঞ্জ করতে হবে অবশ্যই। তো এই বোনের জন্য কিছু ড্রেস কিনতে যাবো। বন্ধুরা, আপনারা সঙ্গে থাকেন, সাপোর্ট করবেন, যাতে করে আমরা যেন এই মানে যেমনভাবে আমরা মানুষের পাশে আছি, এইভাবে যেন আমরা থাকতে পারি সারা জীবন, এটাই আমরা চেষ্টা করব। আর আপনারা আমাদের সাপোর্ট করবেন। আচ্ছা বোন, আমি কি বলছি, তুমি মন খারাপ করো না তাহলে, হ্যাঁ? আচ্ছা তুমি যাও, বোনের কাছে চলে যাও, হ্যাঁ, ওই ঘরে চলে যাও, বোন আছে তো আমাদের। আমার বোনের কাছে ওখানে চলে যাচ্ছে, যাও তুমি চলে যাও, হ্যাঁ, বোনের কাছে গিয়ে থাকো, আর কথা বলছি। বাবা ওটো ওটো চলো। আচ্ছা চলো, তুমি আর আমি এই বোনের তারে জামা কিনতে যাবো, হ্যাঁ? চলো চলো চলো, বুটটা পাই দিয়ে নাও।